মসজিদের ইমাম হিসেবে আছেন, খতিব হিসেবে আছেন, আবার অনেকে আছেন ডাক্তারি করতেছেন, হসপিটালে কাজ করতেছেন, অনেকে আছেন পাইলট হিসেবে কাজ করতেছেন, অনেকে আছে পুলিশে জব করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারুল হাদিস লতিফিয়া ব্রিটেনের অন্যতম প্রাচীন একটি সেকেন্ডারি স্কুল এবং মাদ্রাসা। 1978 ইংরেজিতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকেই এই কমিউনিটির জন্য দারুল হাদিস লতিফিয়া খেদমত করে যাচ্ছে। আমাদের এখানে আমাদের দেশের মতো করে যেভাবে আলিয়া মাদ্রাসাগুলো আছে, সেই আলিয়া মাদ্রাসার সিলেবাস এখানে ফলো করা হয়। পাশাপাশি আমরা এখানে এদেশের ন্যাশনাল কারিকুলাম যেটা আছে সেটাকে আমরা অ্যাডাপ্ট করেছি ইসলামিক কারিকুলামের সাথে। Alhamdulillah, like every year, this year our students were very successful in the GCSE and A-level exams with an overall pass rate of 100%. We are delighted to announce that our annual open evening will take place on Thursday, the 3rd of October at 5 p.m. This is a great opportunity for the wider community, but especially parents who are considering to send their children to an Islamic secondary school to learn more about the school and discover why Darul Hadith Latifia is the perfect place for your children if you want the best of both worlds. I have completed my GCSEs in Darul Hadith Latifia, including Bengali, Arabic and various other subjects. Currently I am enrolled in the Alimi course and I am doing my A-levels with Darul Hadith Latifia, and the teachers are very supportive and they've helped me to develop as a character, and they are helping me to prepare for the next world and anything that's to come in the future. And I am a very proud student of Darul Hadith Latifia. আমাদের এখানে ছাত্ররা এখানে জিসিএসই, এ-লেভেল এবং তার পরবর্তীতে আলিম কোর্স শেষ করে তারা টাইটেল পাস করে এবং মাওলানা হয়ে বের হয়ে যায়। আমাদের অনেক ছাত্ররা আছে যারা এখান থেকে লেখাপড়া শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা মসজিদের ইমাম হিসেবে আছেন, খতিব হিসেবে আছেন, আবার অনেকে আছেন ডাক্তারি করতেছেন, হসপিটালে কাজ করতেছেন, অনেকে আছেন পাইলট হিসেবে কাজ করতেছেন, অনেকে আছে পুলিশে জব করতেছেন, অনেকে আছে কোর্ট এনভায়রনমেন্টে কাজ করতেছেন, সলিসিটর ব্যারিস্টার হিসেবে কাজ করতেছেন, জিপি ডক্টর হয়েছেন। তো কেবলমাত্র যে মসজিদ মাদ্রাসাই তারা ইমামতি করবে অথবা ইসলামিক প্রতিষ্ঠানে জব করবে এখান থেকে কমপ্লিট করা হবে তা কিন্তু না। আমাদের ছাত্ররা এখান থেকে জুমার নামাজে খুতবা দিয়ে একটা বড় হসপিটালে গিয়ে সেখানে হয়তো ফার্মাসিস্টের জব করতেছে, আবার একই সাথে রমাদান মাসে গিয়ে তারাবির নামাজে ইমামতি করতেছে। সো স্কোয়ার হয় আমাদের বাচ্চা। আগামী বছর থেকে যারা ইয়ার 7-এ যাবে তাদের নাম রেজিস্টার করার জন্য এখনই সময়। আগামী 3rd অক্টোবর বিকেল 5টা থেকে আমাদের ওপেন ডে আছে। যারা এসে স্কুল দেখতে চান, কি পড়ানো হয়, কীভাবে পড়ানো হয়, টিচারদের সাথে কথা বলতে চান, স্টুডেন্টদের সাথে কথা বলতে চান, আপনারা আসেন, দেখেন, ভালো লাগলে আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এখানে পাঠাতে পারেন।